আজকে যে রান্নাটা বানিয়ে দেখাবো এটা কোনো নতুন রান্না নয়, অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। তাছাড়া এটা খুব কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি হয়ে যায়। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝাল। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। যদি টমেটোগুলোকে একদম ছোট ছোট কুচি করে কেটে নেওয়া হয় তাহলে রান্না করার সময় একেবারে গলে যাবে। সেই জন্য এরকমভাবে কাটলে রান্না করার পরও একদম পারফেক্ট থাকবে। সমস্ত টমেটো কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এবার আমরা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 4টে রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদার টুকরো, তার সাথে 3টে গোটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এবার সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে 300 গ্রাম একদম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থেকে থাকে, তাই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু একদম ছোট চিংড়ি তাই কোনো খোসা বা সুর আমি বাদ দিইনি। এবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন। আঁচটাকে জোরে করে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের কালারটা যখন একটু লালচে রঙের হয়ে যাবে আর মাছের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও ভালোভাবে শুকিয়ে যাবে, তখন মাছগুলোকে তুলে রাখতে হবে। এবার ওই তেলেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে, তাছাড়া একটু সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার একবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্টটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। সব কিছু দেওয়ার পর আবার একবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে মিক্সির যে জার ধোয়া জলটা ছিল সেটাকে দিয়ে দেব। আবারও একবার ঢাকা দিয়ে মশলাটাকে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট পর দেখবেন মশলাটা থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আবারও একবার ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে চিংড়ি মাছটার সাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এইভাবে কাঁচা টমেটো দিয়ে যদি চিংড়ি মাছের ঝাল বানানো হয় তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, 2টো চেরা পাকা লঙ্কা আর 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। যেহেতু এখানে সর্ষে বাটা দিয়ে রান্নাটা করেছি তাই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে সর্ষের ঝাঁঝটা সুন্দরভাবে বেরিয়ে আসে। সব কিছুকে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি এই কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝালটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে একবার বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।